আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানা বেশ আশা করি সবাই বেশ ভালো আছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন চ্যাম্পিয়ন পিএসজি। এই ম্যাচটা আসলে এমন একটা ম্যাচ হবে এটা আমি আসলে কোনো ভাবি নাই যে এতটা একপেশো ম্যাচ হবে। মনে মনে চাচ্ছিলাম যে ইন্টার মিলান জিতুক, বাট ভিতরে বলতেছিল যে আসলে এই ম্যাচটা পিএসজি জিতবে, কারণ পিএসজি যেভাবে এই টুর্নামেন্টটা আসলে ডোমিনেট করছে, বিশেষ করে রাউন্ড অফ 16 পর থেকে মনে হচ্ছিল যে আসলে এই টুর্নামেন্টের পিএসজির সামনে দাঁড়ানোর মতো কোনো দল নাই। সেখানে ইন্টার মিলান তো আসলে কোনো ব্যাপারই না। তো তারপরেও আসলে ইন্টার মিলান বার্সেলোনাকে যেভাবে হারাই দিল, তা মনে হচ্ছিল না ফাইট হবে, ফাইনাল ম্যাচে ফাইট হবে, কিন্তু কোথায় ফাইট? 5-0 গোলে, 5-0 গোলে বিশাল বড় ব্যবধানে পিএসজি এক কথায় ইন্টার মিলানকে ডিস্ট্রয় করে ফেলছে, একদম ডিস্ট্রয় করে ফেলছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মনে হয় দ্বিতীয় সর্বোচ্চ গোলের উইন ফাইনাল ম্যাচে। রিয়েলি আনবিলিভেবল একটা জার্নি শেষ করলো আপনার আপনার এমজিকের এই দলটা যেমন ব্যালেন্স মিডফিল্ডে, যেমন ব্যালেন্স আক্রমণে, তেমন শুনশান তাদের ডিফেন্স লাইন আপ। চিন্তা করে ইন্টার মিলান তারা একটা গোল বের করতে পারে না, যেখানে ফাইনালের মতো একটা মঞ্চে দুটা দলই উঠছে, তারা ফাইট দিতে উঠছে, তারা তো আসলে প্রমাণ করে উঠছে ফাইনালে। কিন্তু ফাইনালের মতো মঞ্চে পিএসজির কাছে নো পাত্তা, কোনো পাত্তাই পায় না, কোনো ওয়েই নাই। একদম ইন্টার মিলান পথে পথে রাস্তায় রাস্তা হয়ে গেছে। দেখেন, পিএসজি যে আসলে সবকিছু পারফেক্ট ছিল, এবং এই পারফেক্টনেসটা কিন্তু তারা এই টুর্নামেন্টের শুরু থেকে দেখাইতে পারে নাই। টুর্নামেন্টের শুরু থেকে তাদের অবস্থান দেখি 15 নম্বরে শেষ করছে সম্ভবত, এবং শেষ ম্যাচে তারা আসলে সিটিকে হারায় তারা কিন্তু একটা ভালো লাইনে চলে আসলো। এরপর থেকে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটা দলকে ডমিনেট করে করে লিভারপুলের ঘরের মাঠে যে আসলে বিধ্বস্ত করে আসছে। সো বড় বড় দলকে হারায় ফাইনাল তারা উঠছে, এবং এই লুই এনরিকের দলে একদম মানে অনেক বড় তারকা নাই, বাট সবাই পারফর্মার। লুই এনরিকের কথা হচ্ছে, আমার দলে একজন গোল স্কোরার থাকবে না, আমার দলে ম্যাক্সিমাম 5 থেকে 6 জন গোল স্কোরার থাকবে, তাহলে অন্তত টিমের ব্যালেন্স থাকবে, এবং সেটাই হয়েছে। দেখেন, আশরাফ হাকিমি সে খেলে হচ্ছে রাইট ব্যাকে, এবং সে রাইট ব্যাকে থেকেও আসলে গোল করে। ফার্স্ট গোল আশরাফ হাকিমি। লেফট ব্যাক নুনো মেন্ডিস, সে আক্রমণও করে, গোলও করে, অ্যাসিস্টও করে। মার্কিনিওস, তার সাথে পাচো। এই যে একটা শক্ত ডিফেন্স লাইন আপ, এই ডিফেন্স লাইন আপটা আসলে ভাঙ্গা যে কোনো দলের কাছে খুবই কঠিন। মিডফিল্ড যদি দেখেন, জো নাভাস, ভিতিনহা, ফ্যাবিয়ান রুইজ, আপনি এই মিডফিল্ড ভেঙে আপনি সামনে যাবেন কিভাবে? আক্রমণ ভাগে কাভারেজ খেলিয়া ডুও এবং ওসমান ডেম্বেলে। এই মুহূর্তে যদি দেখেন পৃথিবীর সেরা দল পিএসজি এবং সেরা কোচ লুই এনরিকে। পিএসজি শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিতলো না, পিএসজি জিতলো ট্রেবল, এবং প্রথম চ্যাম্পিয়ন্স লিগে তারা ট্রেবল জিতে বসে আছে। যে পিএসজির এই চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্য মেসি, নেইমার এবং হচ্ছে এমবাপ্পেকে একসাথে খেলাইছে, এক ছাদের নিচে খেলাইছে, তারপরেও কিন্তু পিএসজি কাঙ্ক্ষিত ফলাফল তারা পায় নাই। বাট নাসের আল খেলাইফি টার্গেট ছিল চ্যাম্পিয়ন্স লিগ। যখন সে বুঝতে পারছে যে আসলে শুধু ভালো প্লেয়ার দিয়ে কাজ হবে না, ভালো কোচ দরকার হবে, ঠিক তখনই তার মাথার ভিতরে সেট করছে যে লুই এনরিকে নিয়ে আসতে হবে। লুই এনরিকে আসছে, ঘটনা ঘটে দিছে, নাসির আল খেলাইফির হাতে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। এটা আনবিলিভেবল একটা জার্নি, এবং এই জায়গাটায় আনলাকি ভাবতে পারে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। লাস্ট সিজনে আসলো রিয়াল মাদ্রিদে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য, অবশ্য আসার পরে তার দল, তার এক্স টিমই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেল, উসমান ডেম্বেলে যে ট্রেবল জিতলো এবং ব্যালন্ডার উইনার। ন্যূনতম এখানে কোনো সন্দেহ না যে ব্যালন্ডার উইনার উসমান ডেম্বেলে ছাড়া আর কেউ হইতে পারে, কেউ হবে না। সো পরিষ্কার ফেভারিট এখানটাতে আসলে উসমান ডেম্বেলে, এখানে কোনো রাফিনা বা সালা টেলার সুযোগ নাই। উসমান ডেম্বেলে যে পারফরমেন্স করছে, দলটাকে ট্রেবল জিতাইছে, সো এখানে রাফিনার আর সুযোগ নাই, উসমান ডেম্বেলে। সো চিন্তা করেন যে পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপ্পে ব্যালন্ডর এবং হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য রিয়াল আসলো, কিন্তু পিএসজি চ্যাম্পিয়ন লিগ জিতে গেল। অবশ্য রিয়ালে সামনে অনেক সুযোগ পাবে কিলিয়ান এমবাপ্পে, সমস্যা নেই, তারপরেও এই আফসোসটা এভাবে থেকেই যাবে। সো ওভারঅল মিলে কনগ্রেচুলেশন পিএসজি, কনগ্রেচুলেশন মার্কিনিওস, ব্রাজিলিয়ান মার্কিনিওস। তার একটা চ্যাম্পিয়ন্স লিগ দরকার ছিল, পেয়ে গেল, ট্রেবল জিতে ফেললো। বেরালদো পেয়ে গেল, এবং
তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতলো ফাইনালে, সেটা হচ্ছে অ্যালিয়ান জেরানাতে। আপনারা জানেন যে অ্যালিয়ান জেরানাতে যতবারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে নতুন নতুন কোনো দল চ্যাম্পিয়ন হয়েছে, এবং এবারও নতুন কোনো দল চ্যাম্পিয়ন হলো পিএসজি, এবং তারা ডোমিনেট করে ইন্টার মিলানকে ডিস্ট্রয় করে দিয়ে এবং প্রভাব খাটায় মার্সেলো ক্লাইভের লুই এনরিকের এই দলটা একদম ইন্টার মিলানকে একদম ডিস্ট্রয় করে ফেলছে। সো অবশ্যই অভিনন্দন পিএসজি কে। এই যে চ্যাম্পিয়ন্স লিগটা শেষ হলো এবং ব্রাজিলের প্লেয়ার যারা আছে খুব দ্রুত আসলে ব্রাজিলের ক্যাম্পে যোগ হয়ে যাবে। সো নেক্সট মিশন ব্রাজিল। সো টাটা বাই বাই। এবং আজকের ম্যাচ নিয়ে আপনাদের মতামত আসলে কিছুই নাই, এক পেশো একটা ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে তো আসলে রিয়াল বার্সেলোনা বা বায়ার্ন না উঠলে ভাল লাগে না, তারপরেও দুটো দল উঠছে, বাট এতটাই একশো ম্যাচও রাখতে নেই। সো সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ।